বীরভূমে আরো জোর তৎপরতা। এবার টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ এর হানা। শুধু শ্বশুর বাড়ি নয়, পারুইয়ে টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে তল্লাশির পাশাপাশি আরো এক আত্মীয়র বাড়িতেও চলছে অভিযান। এই মুহূর্তে সব থেকে বড় খবর জানাচ্ছি আপনাদের, টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ এর হানা। সকাল থেকে জারি রয়েছে তল্লাশি। এর পাশাপাশি পাথর ব্যবসায়ীর আরো একজন আত্মীয়র বাড়িতেও অভিযান চলছে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জানবো আমার সহকর্মী হিমাদ্রি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আমি হিমাদ্রির কাছ থেকে জানতে চাইবো, হিমাদ্রি আমি একটু দেখতে চাইবো, দর্শকদের দেখাতে চাইবো ঠিক কি চলছে এই মুহূর্তে। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি পারুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়ি নুরুল হক তার বাড়ির সামনেই। ছবিটা দেখাবার চেষ্টা করব। এই সেই বাড়ি নুরুল হকের, যেই বাড়িতে কিন্তু এসটিএফের আধিকারিকরা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছে। ভেতর থেকে সেই বাড়ির দরজা বন্ধ করে রাখা হয়েছে। ভেতরে এসটিএফের আধিকারিকরা যেমন রয়েছে, পাশাপাশি জেলা প্রশাসনের পুলিশ প্রশাসনের আধিকারিকরাও রয়েছে এবং বাইরে দেখতে পাচ্ছ বিশাল বাহিনী কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে এই বাড়ি থেকে ইতিমধ্যেই কিন্তু একাধিক নথি উদ্ধার করেছে এসটিএফের আধিকারিকরা। একাধিক নথি নাকি এই বাড়ির মধ্যেই রয়েছে, সেই নথিকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নথির সাথে সাথে আরও কিছু রয়েছে কিনা সেটাও কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, বলা যেতে পারে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এই যে বাড়ি রয়েছে, বাড়ির প্রত্যেকটা রুম, প্রত্যেকটা জায়গা, আলমারি সহ যে সমস্ত জায়গা রয়েছে, যেই সমস্ত জায়গায় কোনো কিছু লুকিয়ে রাখা যেতে পারে সেই সমস্ত জায়গা কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালানো হচ্ছে এসটিএফের পক্ষ থেকে। এই মুহূর্তে একটা ছবি দেখাবার চেষ্টা করব। এক ব্যক্তি তিনি দড়ি নিয়ে এলেন, দড়ি নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু এই জায়গাকে সম্ভবত এই জায়গাকে ঘেরা হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই যে বাড়ির ছবিটা একবার দেখাবো, আরও একবার দেখাবো। এই যে বাড়ি তার পাশে রয়েছে আরও এক আত্মীয়ের বাড়ি, সেই বাড়িতেও কিন্তু এসটিএফের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে এখানে কিন্তু অভিযান চালানো হয়েছে। এবং বীরভূম জেলা পুলিশের আধিকারিকরাও রয়েছে। একেবারে পুলিশ নির্দিষ্ট করে জানার চেষ্টা করছে বা খোঁজার চেষ্টা করছে, কারণ যেভাবে বীরভূমে টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল, সেই কোটি কোটি টাকা বা সেই ধরনের সোনা এখানে মজুদ রয়েছে কিনা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। বাড়ির সামনেটাকে কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলা হচ্ছে দড়ি দিয়ে, যাতে ভেতরে কোনোভাবে কেউ প্রবেশ না করতে পারে। সেই ছবিটা দেখতে পাচ্ছ, বাড়ির সামনেটাকে কিন্তু এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলা হচ্ছে, যাতে কোনোভাবেই কেউ বাড়ির ভেতর প্রবেশ না করতে পারে। কারণ প্রচুর গ্রামবাসী কিন্তু এখানে ভিড় করেছেন, কারণ টুলু মণ্ডল পাথর সম্রাট বলা যেতে পারে, তার শ্বশুর বাড়িতে পুলিশের হানা। আর সে কারণে কিন্তু উৎসুক যারা গ্রামবাসী তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। একদিকে রেড চলছে, পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ভিড় সামাল দেওয়ারও চেষ্টা করা হচ্ছে, কারণ এখানে প্রচুর গ্রামবাসী তারা এসে উপস্থিত হয়েছেন। কারণ এই যে বাড়ির ছবিটা আমি আরও একবার দেখাবার চেষ্টা করব, এই বাড়ির ভেতরেই কিন্তু এসটিএফের আধিকারিকরা রয়েছে এবং এই বাড়িতে কিন্তু এই মুহূর্তে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। এবং যেটা সূত্র মারফত জানতে পারছি, একাধিক নথি কিন্তু ইতিমধ্যেই উদ্ধার হয়েছে। এই নথির পাশাপাশি আরও অন্য কিছু উদ্ধার হয় কিনা, টাকা সোনা বা এই জাতীয় কিছু উদ্ধার হয় কিনা সেটাও কিন্তু সবার নজরে থাকবে। কারণ টুলু মণ্ডলের আরেক আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়ি থেকেই কিন্তু 28,50,00,000 টাকা উদ্ধার হয়েছিল। এবং তার মানে কি টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে সেখানেও সম্পত্তি লুকিয়ে রাখার কোনো সম্ভাবনা রয়েছে? মানে এখান থেকেও কি কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে? অন্তত পুলিশ কি তেমনটাই মনে করছে? দেখো, একেবারে সেই সম্ভাবনায় কিন্তু রয়েছে এবং সেই কারণেই কিন্তু পুলিশ এখানে হানা দিয়েছে। এত বিশাল পরিমাণে বাহিনী এখানে আনা হয়েছে এবং এসটিএফের আধিকারিকরা রয়েছে, রাজ্য প্রশাসনের আধিকারিক রয়েছে, জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা রয়েছে, পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকরা এবং পুলিশ কর্মীরা রয়েছে। কারণ এই জায়গাটাকে কিন্তু পুরোপুরিভাবে ঘিরে ফেলা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, যাতে সুরক্ষা ঠিকঠাকভাবে দেওয়া যায়। সেই কারণেই কিন্তু জায়গাটাকে সুরক্ষিত করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং বাড়ির ভেতর চিরুনি তল্লাশি চলছে। তাহলে কি বাড়ির ভেতর কোনো কিছুর হদিশ পেয়েছে পুলিশ, সেই প্রশ্নটা কিন্তু আরও জোরালো হচ্ছে। আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে একাধিক নথি সেই বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে। টুলু মণ্ডল সম্পর্কিত, তার পাথর ব্যবসা বা অন্যান্য ব্যবসা সম্পর্কিত একাধিক নথি কিন্তু এখানে উপস্থিত হয়েছে। এর পাশাপাশি তার শ্বশুরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ তার শ্বশুর নুরুল উপস্থিত রয়েছেন। তাদের কারোর সঙ্গে কি একবার কথা বলা যায়? মানে পরিস্থিতি দেখাতেই একবার কথা বলা সম্ভব? গত কয়েকদিন ধরে অভিযান চলেছে, তল্লাশি অভিযান চলেছে এবং সেক্ষেত্রে
যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, বীরভূমের পারুইয়ে টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে এসটিএফ হানা দিয়েছে। আজ সকাল থেকেই পাথর ব্যবসায়ী শ্বশুরবাড়িতে অভিযান চলছে। এর পাশাপাশি শ্বশুরবাড়ি ছাড়াও আরও এক আত্মীয়র বাড়িতেও চলছে অভিযান। আপনাদের মনে থাকবে, গত সপ্তাহে টুলুর আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ হানা দেয়। উদ্ধার হয় 28.5 কোটি টাকা নগদ এবং 15 কেজি সোনা। পাথর খাদানে পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্তে ইডি। টুলু মণ্ডলের টাকার উৎস সন্ধানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য পুলিশের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ ইডির। বীরভূম পুলিশের থেকে এফআইআর সংক্রান্ত নথি চাইল ইডি। ইসিআইআর করে তদন্ত করতে চায় ইডি। টাকা সোনা সব মিলিয়ে বাজেয়াপ্ত টুলুর 144 কোটির সম্পত্তি। দুর্নীতির শিকড়ের খোঁজের তদন্তে ইডি। বীরভূম থেকে দুর্নীতির টাকা বিদেশেও পাচার হতে পারে এমনটাই সন্দেহ কেন্দ্রীয় এজেন্সির। আন্তর্জাতিক পাচার চক্রের যোগ এর পিছনে রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে এজেন্সি। এর আগে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। নিকনেম টুলু মণ্ডল, উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে। এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্র্যাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যা আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস। পাথর খাদানে পাহাড় প্রমাণ দুর্নীতির তদন্তে ইডি। টুলু মণ্ডলের টাকার উৎস সন্ধানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্য পুলিশের সাথে ইতিমধ্যেই যোগাযোগ ইডি। আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, বীরভূম পুলিশের কাছ থেকে এফআইআর সংক্রান্ত নথিও চেয়েছে ইডি। একদমই তাই। ইতিমধ্যেই যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি যে জেলা পুলিশের কাছ থেকে যা যা এফআইআর এখনো পর্যন্ত হয়েছে সেই সংক্রান্ত যাবতীয় নথি বা কেস ডায়েরি সমস্ত কিছুই কিন্তু চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ এই সমস্ত নথিপত্র হাতে পাওয়ার পরেই কিন্তু ইডির তরফ থেকে আলাদা করে ইসিআইআর দায়ের করা হবে এবং তারপরে তারা এই যে আর্থিক দুর্নীতি বা এই যে বিপুল পরিমাণ টাকা সোনা এমনকি জমি সম্পত্তির হদিশ মিলেছে তার তদন্ত শুরু করবে। ইতিমধ্যেই তুমি নিশ্চয়ই জানো যে এই যে টুলু মণ্ডলের আত্মীয় তার বাড়িতে অভিযান চালিয়ে নগদ এবং সোনা মিলিয়ে 50 কোটিরও বেশি মূল্যের সম্পত্তির হদিশ মিলেছে। কোথাও কি তদন্তকারীরা, জেলা পুলিশের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে নামে বেনামে এদের আরো বিপুল সম্পত্তি রয়েছে এবং শুধুমাত্র যে বীরভূম জেলা তা কিন্তু নয়, জেলার বাইরে অন্য জেলাতেও এমনকি ভিন রাজ্যেও এদের ইনভেস্টমেন্ট থাকতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। এমনকি গত 10 বছরে বিভিন্ন ভাবে রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার কিন্তু দুর্নীতি হয়েছে এমনটাও কিন্তু জেলা পুলিশের যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তারা মনে করছেন। আর সেই মর্মে ইতিমধ্যেই যে সমস্ত এফআইআর রয়েছে সেই এফআইআর এর যাবতীয় নথি সেগুলো ইডির তরফ থেকে ইতিমধ্যেই চাওয়া হয়েছে। আর সেই সমস্ত নথিপত্র হাতে পেলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু আলাদা করে ইসিআইআর দায়ের করে তদন্তের পথে হাঁটবে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ এই দুর্নীতির জাল কতদূর ছড়িয়ে রয়েছে সেটাই কিন্তু এখন হদিশ পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ধন্যবাদ।